ঠিক আছে, আজকে আমরা আলোচনা করব কচি সিকোয়েন্স। ওকে, সো প্রথমে আমরা কচি সিকোয়েন্সের ডেফিনেশনটা লিখে নিই, তারপরে আমি এক্সপ্লেন করছি। ডেফিনেশন কচি সিকোয়েন্স, CAUCH, কচি সিকোয়েন্স। A sequence xn is said to be Cauchy sequence if and only if for any epsilon greater than 0 there exists a natural number n naught such that n and m যারা n naught কে ক্রস করবে সেটা ইমপ্লাই করবে xn minus xm less than epsilon। তাহলে এটা হচ্ছে আমাদের কচি সিকোয়েন্সের ডেফিনেশন। সো ডেফিনেশনটাকে একটু ভালো করে মুখস্থ করবে, কারণ ডেফিনেশনটাকে মুখস্থ না করলে প্রবলেমগুলো করা যাবে না কিন্তু। ঠিক আছে, একটা সিকোয়েন্স এক্সএনকে কচি সিকোয়েন্স বলা হবে যদি যে কোনো যত ছোটই আমরা নাম্বার কনসিডার করি না কেন, ঠিক আছে, তার জন্য একটা ন্যাচারাল নাম্বার পাবো যার পর থেকে, দেখো এন আর এমগুলো যদি ওর পর থেকে নেওয়া হয় তাহলে সেই সিকোয়েন্সগুলোর মধ্যে ডিস্টেন্সটা আমি যে নাম্বারটা কনসিডার করব তার থেকেও ছোট হয়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে কচি সিকোয়েন্সের ডেফিনেশন। তাহলে আলটিমেটলি দেখো কচি সিকোয়েন্সটা কি, কচি সিকোয়েন্স বলছে কি যে একটা নির্দিষ্ট ন্যাচারাল নাম্বারের পর থেকে যে কোনো দুটো সিকোয়েন্সের মধ্যে টার্ম যদি আমি নেই তাহলে তাদের ডিস্টেন্সটা আমি যত ছোট নাম্বারই কনসিডার করি না কেন তার থেকেও ছোট হয়ে যাবে। তার মানে একটা নির্দিষ্ট নাম্বারের পর থেকে, হতে পারে সেটা অনেক বড় নাম্বার, তারপর থেকে বাকি যে কোনো দুটো টার্ম নাও তুমি আর ডিস্টেন্সটা তুমি পাবে না। তার মানে কি বোঝা যাচ্ছে, একটা নির্দিষ্ট নাম্বারের পর থেকে হয়তো ওই সিকোয়েন্সগুলো একই লাইন বরাবর যাবে, তাই না? যে ফর এক্সাম্পল ধরো একটা সিকোয়েন্সের টার্ম এটা 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 এই করতে করতে একটা সময় পর থেকে এইভাবে চলে যাচ্ছে। তাহলে কি হচ্ছে দেখো, যে তুমি এটা যদি x1 হয়, এটা ধরো x2, এটা ধরো x3, এটা x4, এটা x5। সো x2 থেকে x3 ডিস্টেন্সটা পাওয়া যাচ্ছে কত বলো? আমি যদি মড অফ x2 মাইনাস x3 করতাম তাহলে অ্যাকচুয়ালি দেখো x2 মানে আমাদের এই হাইটটা আর x3 মানে আমাদের এই হাইটটা, তাহলে এই ডিস্টেন্সটা আমরা পাচ্ছি, তাই না? কিন্তু খেয়াল করে এটা তো কোনো একটা টার্ম হবে, কোনো একটা ন্যাচারাল নাম্বার হবে, এরপর থেকে তুমি এই যে কোনো দুটো সিকোয়েন্সের টার্ম নাও, দেখো তাদের ডিস্টেন্সটা কি হয়ে যাচ্ছে, প্রায় সেম হয়ে যাচ্ছে। তার মানে কি যে এই ডিস্টেন্সটার যে ডিফারেন্সটা সেটা কি হচ্ছে, আমি যত ছোট নাম্বারই কনসিডার করি না কেন তার থেকে ছোট হয়ে যাচ্ছে। তার মানে একটা সিকোয়েন্স যদি কনভার্জ করে তাহলে একটা নির্দিষ্ট টার্মের পর থেকে যে কোনো দুটো তুমি সিকোয়েন্সের টার্ম নাও, নিয়ে তাদের ডিফারেন্সটা ক্যালকুলেট করো। এখানে ডিফারেন্স মানে আমি আবারও রিপিট করছি, আমাদের সিকোয়েন্স দেখো x1 x2 কিন্তু এই হাইট বরাবর হচ্ছে, ঠিক আছে? সো x1 মাইনাস x2 কিন্তু আমাদের এই হাইটের ডিফারেন্সটা হবে, ঠিক আছে? তাহলে এখানে যদি এই টার্মটা যদি আমার ধরো n+3 হয় আর এটা মনে করো আমার n+4 n0+4 হলো, তাহলে x n0+3 মানে কিন্তু এই হাইটটা, হ্যাঁ, আর x n0+4 মানে কিন্তু এই পাশের হাইটটা, এটা হচ্ছে x n0+4। সো এই দুটো টার্মের যদি ডিফারেন্সটা তুমি ক্যালকুলেট করো, দেখো এটার আর এটার হাইটটা প্রায় সেম। সো ডিফারেন্সটা কিন্তু আলটিমেটলি জিরো হয়ে যাবে, জিরোর কাছাকাছি চলে যাবে, তাই না? এই হাইটটা মাইনাস এই হাইটটা করলে, তাহলে সেক্ষেত্রে আমি যত ছোটো নাম্বার কনসিডার করি না কেন সেটা আমার কচি সিকোয়েন্স হয়ে যাবে। বোঝা গেল? তাহলে কচি সিকোয়েন্স মানে কি, একটা নির্দিষ্ট নাম্বারের পর থেকে বাকি টার্মগুলো একটাই লাইন বরাবর যাবে, যাতে করে কি হয় যে কোনো দুটো টার্ম নিলে তাদের হাইটটার ডিফারেন্সটা যে কোনো ছোটো নাম্বার থেকেও ছোট হয়, দ্যাট ইজ সেই ডিফারেন্সটা জিরো হয়ে যাবে। তার মানে নির্দিষ্ট এন নটের পর থেকে ওই সমস্ত xn আর xmগুলোর হাইটটা সেম হয়ে যাবে। ফাইন, তাহলে এটা একটা অ্যানাদার ডেফিনেশন, অল্টারনেটিভ ডেফিনেশন আছে, সেটাকে এইভাবে লেখা যেতে পারে। কি ডেফিনেশন দেখো, যে এ সিকোয়েন্স, এখানে অল্টারনেটিভ ডেফিনেশন দেখো লেখা আছে, এ সিকোয়েন্স xn is said to be Cauchy sequence if and only if for every epsilon greater than 0 there exists a natural number such that যদি n গুলো ন্যাচারাল নাম্বারের থেকে বড় হয়, ওকে, তাহলে কি হবে যে xn মাইনাস xn প্লাস পি এইটা লেস দ্যান এপসিলন হবে, পি এর মান 1 2 3 যাই হোক না কেন। দেখো দুটো ডেফিনেশন একই ডেফিনেশন,
কেন একই ডেফিনেশন দেখো, এখানে কি বলেছে এন আর এম দুটোকে নেওয়া হয়েছে কি এন নটের থেকে বড়, তাই না? তাহলে আর এখানে কি বলা হয়েছে দেখো, এন যদি এন নটের থেকে বড় হয় তাহলে এটা তো আমার এন থাকলো, আর এইটা হচ্ছে আমার কাছে এম। দেখো এন যদি এন নটের থেকে বড় হয় তাহলে এন প্লাস পি যেটা, সেটা কিন্তু ডেফিনেটলি এন নটের থেকে বড় হয়ে যাচ্ছে, তাই না? তাহলে তো ফর এক্সাম্পল ধরো হতে পারে এটা ধরো এখানে এন এর মানটা ধরো 500 হয়ে গেল, ঠিক আছে, এন নটের মানটা। তাহলে 500 থেকে বড় যে কোনো দুটো নাম্বার, তাহলে এখানে যদি এটা যদি 500 হয়, ঠিক আছে, তাহলে 500 থেকে ধরো ধরো এন এর মানটা ধরো হচ্ছে 500 ধরো 5, তাহলে এটা যদি 505 হয় 5 নাম্বার টার্ম, তাহলে তার পরেরটা নিশ্চয়ই 505-এরও থেকেও বেশি হবে, তাই না? সো এই ডেফিনেশন আর এই ডেফিনেশনটা সেম ডেফিনেশন, এখানে এম এর জায়গায় শুধু এন প্লাস পি বসিয়ে দেওয়া হয়েছে। এমটা এন নটের থেকে বড় হতে হবে, যেহেতু এনটা এন নটের থেকে বড় তাহলে এন প্লাস পিটা ডেফিনেটলি এন নটের থেকে বড় হবে। সো দিস ডেফিনেশন আর সেম, ওকে। তাহলে একটা সিকোয়েন্স, কচি সিকোয়েন্স মানে আমরা এটা তার ডেফিনেশনটা পড়লাম। তাহলে এখন আমরা একটা এক্সাম্পল এখানে কনসিডার করব। prove that 1 by n is Cauchy sequence, ঠিক আছে। আসলে আমরা এখানে দেখব যে Cauchy সিকোয়েন্স আর কনভার্জেন্ট সিকোয়েন্স দুটো অ্যাকচুয়ালি একই জিনিস। হ্যাঁ, আমাদের এটাই হচ্ছে টার্গেট। আমরা কি দেখব এখানে, কনভার্জেন্ট সিকোয়েন্স, সেটা ইফ অ্যান্ড অনলি ইফ Cauchy, এটা হচ্ছে আমাদের টার্গেট। কেন কি দেখো, Cauchy হওয়া মানে কি, একটা নির্দিষ্ট টার্মের পর থেকে সবগুলো হাইট কি হবে, সেম হবে, তাই না? তাহলে এটা কখন সম্ভব, যদি কনভার্জ করে যায়, তাহলে এটা আর এটা একই জিনিস, মানে কোনো ডিফারেন্স কিছু নেই, এটা হচ্ছে আমরা প্রুভ করব। তাহলে এখানে দেখো 1 বাই এন বলছে Cauchy সিকোয়েন্স, যদি তোমরা ধরে নাও কনভার্জেন্ট আর Cauchy একই জিনিস, তাহলে 1 বাই এন তো কনভার্জেন্ট সিকোয়েন্স, তাই না? এটার লিমিট কত, 0, তাহলে ডেফিনেটলি এটা Cauchy সিকোয়েন্স হবে, সেটা আমাদের প্রুভ করতে হবে। তাহলে এটা আমরা ডেফিনেশন দিয়ে প্রুভ করছি, কেন কি আমরা এই রেজাল্টটা এখনও প্রুভ করিনি, ঠিক আছে। যখন আমরা এই রেজাল্টটাকে প্রুভ করব, তারপরে আমরা হচ্ছে Cauchy সিকোয়েন্সটাকে যদি প্রুভ করতে বলে কনভার্জেন্ট দেখিয়ে দেবো, তাহলেই Cauchy আমাদের হয়ে যাবে, ফাইন। তাহলে লেট xn equal to 1 by n, fine, and epsilon greater than 0 be given। তাহলে দেখো দেন বাই আর্কিমিডিয়ান প্রপার্টি, আর্কিমিডিয়ান প্রপার্টি থেকে আমরা কি পাবো, একটা ন্যাচারাল নাম্বার পাবো, তাই না? যাতে করে এই ন্যাচারাল নাম্বারটা যদি এপসাইলনের সঙ্গে আমরা মাল্টিপ্লাই করি, যেহেতু এটা পজিটিভ, তাহলে এটা কত হবে, একের থেকে বড় হয়ে যাবে। তাহলে আমরা এখানে কার উপরে আর্কিমিডিয়ান প্রপার্টি ইউজ করলাম, এই এপসাইলনের উপরে আর একের উপরে, সেজন্য এর সঙ্গে একটা ন্যাচারাল নাম্বার মাল্টিপ্লাই করে একের থেকে বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। দ্যাট ইজ, আচ্ছা মানে এখানে এপসাইলনের উপরে না, এপসাইলন বাই 2 এর উপরে করলাম। কেন এপসাইলন বাই 2 এর উপরে করলাম, এটা হচ্ছে কনস্ট্রাকটিভ প্রুফ, লাস্ট লাইনটা না দেখলে তুমি বুঝতে পারবে না এখানে কেন এপসাইলন বাই 2 এর উপরে করা হলো। তাহলে এটা ইমপ্লাই করছে কি, এটা ইমপ্লাই করছে 1 বাই এন নটটা কিন্তু আলটিমেটলি লেস দ্যান এপসাইলন বাই 2 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখন খেয়াল করো, যদি এম আর এন এই দুটো যদি এন নটের থেকে বড় হয়, ফাইন, তাহলে এটা কি ইমপ্লাই করবে বলো। তাহলে এমটা এন নটের থেকে বড়, ভালো করে দেখবে, ঠিক আছে। তাহলে 1 বাই এমটা নিশ্চয়ই এন নটের থেকে 1 বাই এন নটের থেকে ছোট হবে। এমটা যেহেতু এন নটের থেকে বড়, তাহলে দুই দিকে উল্টে দাও, তাহলে এটা চলে আসবে, এটা আবার এপসাইলন বাই 2 এর থেকে ছোট। একইভাবে এই আবার দেখো 1 বাই এনটা সেটা ছোট হয়ে যাবে 1 বাই এন নটের থেকে, এই 1 বাই এন নটটা আবার এপসাইলন বাই 2 এর থেকে ছোট। এটাকে এই পুরোটাকে 1 নাম্বার দিয়ে রাখো। এখন দেখো যে নাও যদি এন আর এমটা এন নটের থেকে বড় হয়, তখন সেটা কি ইমপ্লাই করবে দেখো, xn মাইনাস xm, এইটা ইকুয়াল টু হয়ে যাবে কত, 1 বাই এন মাইনাস 1 বাই এম। ওকে, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইউজ করো, তাহলে 1 বাই এন প্লাস 1 বাই এম হবে। এখানে মড থাকবে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইউজ করলে, এবার মড দেওয়া না দেওয়া দুটোই সমান, যেহেতু এটা পজিটিভ, ফাইন। এখন দেখো এই 1 নাম্বার থেকে 1 বাই এমটাও এপসাইলন বাই 2 এর থেকে ছোট, 1 বাই এনটাও এপসাইলন বাই 2 এর থেকে ছোট। সো আলটিমেটলি এপসাইলন বাই 2 প্লাস এপসাইলন বাই 2 দ্যাট ইজ ইকুয়াল টু এপসাইলন।
তাহলে আমরা এখানে কি পেলাম, যে কোনো এপসাইলনের জন্য একটা ন্যাচারাল নাম্বার আমরা পেয়েছি, যাতে করে এন যখন এম আর এন যখন এন নটের থেকে বড় হয়ে যাচ্ছে তখন আমাদের এই এক্সএন মাইনাস এক্সএমটা কিন্তু লেস দেন এপসাইলন হয়ে যাচ্ছে, তাই না? তাহলে ওটা একটু লিখে দিই যেটা বললাম। তাহলে therefore for any epsilon greater than 0, তাহলে একটা ন্যাচারাল নাম্বার পাওয়া গেল যাতে করে যেই এন আর এম গুলো এন নটের থেকে বড় হচ্ছে তখন এটা ইমপ্লাই করছে xn মাইনাস xm যেটা এটা লেস দ্যান এপসাইলন হয়ে যাচ্ছে। হেন্স xn ইজ কচি সিকোয়েন্স। ঠিক আছে, এই হলো আমাদের কচি সিকোয়েন্সের প্রুফ। আচ্ছা, আমরা আমাদের অ্যাকচুয়াল টার্গেট যেটা আমি একটু আগে আলোচনা করছিলাম যে কনভার্জেন্ট আর কচি দুটো একই জিনিস, এটা আমরা প্রুফ করব, তাই না? তার মানে একবার কচি হলে কনভার্জেন্ট প্রুফ করব আর কনভার্জেন্ট হলে কচি প্রুফ করব। তো আমরা ফার্স্ট পার্টটা প্রুফ করব, কনভার্জেন্ট ইমপ্লাই করছে কচি, এটাকে আমরা ফার্স্টে প্রুফ করব। তারপরে উল্টো পার্টটাকে করব, কচি হলে কনভার্জেন্ট হবে। ওই প্রুফটা একটু টাফ, সো আগে আমরাকে এই প্রুফটাকে করে দিই। প্রুভ দ্যাট every convergent sequence is Cauchy sequence। আমাদের দেখাতে হবে যেগুলোই কনভার্জেন্ট সিকোয়েন্স সেটাই অ্যাকচুয়ালি কচি সিকোয়েন্স। তাহলে আমরা যদি এটা দেখাতে পারি তাহলে এই রেজাল্টটা আগে ইউজ করতে পারতাম, 1/nটা কনভার্জেন্ট সিকোয়েন্স, তার মানে সেটা কচি সিকোয়েন্স। ফাইন, দেখো প্রুফগুলো দেখো। তাহলে xn যেহেতু কচি সিকোয়েন্স, সরি xn যেহেতু কনভার্জেন্ট সিকোয়েন্স, তাহলে লেট লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn ইকুয়াল টু x, যেহেতু কনভার্জেন্ট বলেছিল তাহলে একটা লিমিট থাকবে, সেটাকে আমি x ধরে নিলাম। ঠিক আছে, অ্যান্ড এপসাইলন গ্রেটার দ্যান 0 এটা আমাকে দেওয়া আছে, গিভেন। ফাইন, তাহলে এই এপসাইলন বাই 2 যেহেতু এটা পজিটিভ নাম্বার, সো এপসাইলন বাই 2টাও পজিটিভ নাম্বার। এই পজিটিভ নাম্বারের জন্য কি হবে, আমরা একটা ন্যাচারাল নাম্বার পেয়ে যাব, যাতে করে যেহেতু এটা লিমিট, এটা তাহলে আমরা লিমিটের ডেফিনিশনটা এখানে ইউজ করছি, যাতে করে যদি এন এর মানটা এন নটের থেকে বড় হয় তাহলে এটা কি ইমপ্লাই করবে, মড অফ এটা মাইনাস এটা, অর্থাৎ xn মাইনাস এক্স হুইচ লেস দ্যান এপসাইলন বাই 2। ঠিক আছে, এটাকে একটা নাম্বার দিয়ে রাখো। তাহলে কোন কোন সিকোয়েন্সের টার্মগুলো এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, যদি এন এর মানটা এন নটের থেকে বড় হয় তাহলে। ঠিক আছে, এখন আমাকে দেখাতে হবে এই xnটা হচ্ছে, আচ্ছা এখানে একটু লিখে নাও, এটা লেখাটা ঠিক হয়নি, এই লিখুন লেট xn বি এ কনভার্জেন্ট সিকোয়েন্স অ্যান্ড লিমিট এটা ধরে নাও। ঠিক আছে, তাহলে আমাদের যেহেতু xnটা এখন কনভার্জেন্ট সিকোয়েন্স, তাহলে একে আমরা দেখাবো কি, কচি সিকোয়েন্স। তাহলে ইফ n অ্যান্ড m যদি এই দুটো নাম্বার কি হয়, যে n নটের থেকে বড় হয়, তাহলে এটা কি ইমপ্লাই করবে বলো। তাহলে দেন খেয়াল করো xn মাইনাস xm, ঠিক আছে, এইটাকে আমাদের লেস দেন এপসাইলন বাই 2 এপসাইলন দেখাতে হবে, তাহলেই বলে দিতে পারবো xnটা কচি সিকোয়েন্স। তাহলে আমরা এখানে একটা মাঝখানে একটা কোয়ান্টিটি প্লাস মাইনাস করছি। ফাইন, তাহলে এটা ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড টার্ম। তাহলে এখন ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইউজ করছি আমরা, তাহলে কত হবে, xn মাইনাস এক্স প্লাস, এটাকে অ্যাকচুয়ালি x মাইনাস xm হবে, যেহেতু মড আছে আমি ঘুরিয়ে লিখছি এটা, বাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, পাশে লিখে দেবে বাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। এখন খেয়াল করো যে এক নাম্বার রিলেশন থেকে, যেহেতু এই যে n এর মানটা n নটের থেকে বড়, তাহলে n এর মানটা n নটের থেকে বড় হলে xn মাইনাস এক্সটা লেস দেন হয়ে যাবে এপসাইলন বাই 2, এখানে এক নাম্বার থেকে পাচ্ছি। এবং খেয়াল করো এখানে m এর মানটাও তো n নটের থেকে বড়, তাহলে m এর মান যদি n নটের থেকে বড় হয় তাহলে এখানেও m বসালেও স্যাটিসফাই করবে, তাই না? তার মানে এটাও হয়ে যাবে কত, অ্যাকচুয়ালি এপসাইলন বাই 2 ফ্রম 1, সো আলটিমেটলি এটা ইকুয়াল টু এপসাইলন। তাহলে আমরা কি পেলাম, যে কোনো এপসাইলনের জন্য, গিভেন এপসাইলনের জন্য একটা ন্যাচারাল নাম্বার পেলাম, যাতে করে n আর m যদি ওই ন্যাচারাল নাম্বারের থেকে বড় হয় তাহলে xn মাইনাস xmটা লেস দেন এপসাইলন হয়ে যাচ্ছে।
তাহলে এখান থেকে প্রুভ হয়ে যাচ্ছে দেয়ারফর xn ইজ এ কচি সিকোয়েন্স। প্রুফ। এই হচ্ছে আমাদের, তাহলে কনভার্জেন্ট সিকোয়েন্স হলে কচি সিকোয়েন্স হয়। এই প্রুফটা খুব ইজি এবং এটাকে আমরা করলাম। ওকে, নেক্সট আমরা আমাদেরকে উল্টো পার্টটা প্রুভ করতে হবে। কচি সিকোয়েন্স হলে কনভার্জেন্ট, তার জন্য আমাদের যে একটা রেজাল্ট দরকার সেই রেজাল্টটাকে আমরা আগে প্রুভ করব। ফাইন। prove that every Cauchy sequence is bounded। আমি প্রুভ করব যে কোনো Cauchy sequence bounded। তাহলে ধরে নিই যে let xn be a Cauchy sequence। তাহলে আমাকে কি দেখাতে হবে এখন? এটা হচ্ছে বাউন্ডেড সিকোয়েন্স হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যদি এটা কচি সিকোয়েন্স হয় তাহলে ফর এভরি এপসাইলন গ্রেটার দেন 0, যে কোনো এপসাইলনের জন্য, যে কোনো পজিটিভ নাম্বারের জন্য, তাহলে আমি এই পজিটিভ নাম্বারটা যদি 1 চুজ করি তার জন্য ট্রু হবে। ফাইন। তাহলে দেন ফর আমরা এখানে এপসাইলনটাকে 1 চুজ করলাম, এই পজিটিভ নাম্বারের জন্য আমরা একটা ন্যাচারাল নাম্বার পেয়ে যাব, যাতে করে এন আর এম যদি এই ন্যাচারাল নাম্বারের থেকে বড় হয় তাহলে এটা ইমপ্লাই করবে কি xn মাইনাস xm এই ভ্যালুটা লেস দ্যান এপসাইলন হবে। লেস দ্যান এপসাইলন মানে লেস দ্যান 1 হবে। তাহলে এই পজিটিভ এপসাইলনের জন্য আমরা একটা ন্যাচারাল নাম্বার পাবো, যাতে করে এন আর এম যদি ওই ন্যাচারাল নাম্বারের থেকে বড় হয় তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। কোথায় থেকে এটা আমরা পেলাম? বাই ডেফিনিশন অফ Cauchy সিকোয়েন্স। আচ্ছা, আমাকে দেখাতে হবে কিন্তু xnটা বাউন্ডেড। ফাইন। তাহলে xnটাকে বাউন্ডেড দেখানো মানে কি? মড অফ xn লেস দ্যান অর ইকুয়াল টু একটা পজিটিভ নাম্বার দেখাতে হবে, কে কিছু একটা দেখাতে হবে। তো সেই জন্য এখন আমরা শুরু করছি নাও মড অফ xn, এটা ইকুয়াল টু কি লেখা যায় দেখো, xn মাইনাস xn নট প্লাস xn নট। ঠিক আছে, এটা লেখা যায়। এখন এখানে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইউজ করো, তাহলে xn মাইনাস xn নট প্লাস xn নট। এখন খেয়াল করো যে এই যে কন্ডিশনটা, এটাকে 1 নাম্বার দাও। 1 নাম্বার কন্ডিশনটা কি বলছে? এই ভ্যালুটা লেস দ্যান 1 হবে যদি এন আর এম গুলো কি হয় এন নট হবে, না হলে এন নটের থেকে বড় হবে, তাই তো? তো খেয়াল করো এখানে একটা অলরেডি এন নট হয়েই আছে, এই যে এন নট। কিন্তু এখন এই এনটা যদি এন নটের থেকে বড় হয়ে যায়, ফাইন, তাহলে কি হলো? এনটাও এন নটের থেকে বড় হলো, আর এখানে তো এন নট হয়ে গেল। সো এই ভ্যালুটা কিন্তু আলটিমেটলি লেস দ্যান 1 হয়ে গেল, সেই জন্য লেস দ্যান 1 লিখলাম। আর এটা তো সিকোয়েন্সের ওই এন নট টার্মটা, তাই না? ওই xn সিকোয়েন্সের এন নট পজিশনে যে টার্মটা আছে সেটা হচ্ছে xn নট। ওকে, তাহলে এটা কখন এটাকে লেখা যাবে? ইফ n গ্রেটার দেন অর ইকুয়াল টু এন নট। ফাইন। যদি এনটা এন নটের থেকে বড় হয় তাহলেই এটাকে লেস দ্যান 1 লেখা যাবে, কারণ কি এন নট তো সমান হয়ে আছে এটা। এবার এটাকে আমি নাম দিলাম মনে করো কে সে। তাহলে আমরা কি দেখলাম এখানটায়? তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে xn এর ভ্যালুটা লেস দ্যান কে হচ্ছে যদি কি হয়, যদি n এর মানটা n নটের থেকে বড় অথবা সমান হয়। তাহলে কতগুলো টার্ম এটাকে তাহলে হচ্ছে কে এর থেকে ছোট হচ্ছে না, বলো? তাহলে n নটের পর থেকে বাকি সবাই কিন্তু বাউন্ডেড হয়ে যাচ্ছে, কিন্তু n নটের আগে পর্যন্ত যে টার্মগুলো আছে তারা তো আর বাউন্ডেড হচ্ছে না, তাই না? সেই জন্য আমি একটা বাউন্ডেড, যখন কনভার্জেন্স সিকোয়েন্স যখন বাউন্ডেড প্রুভ করেছিলাম তখন সেখানে একটা কনসেপ্ট লিখেছিলাম যে লেট ক্যাপিটাল এম ইকুয়াল টু, আমি যদি বাইরে যে টার্মগুলো পড়ে আছে তাদের মধ্যে যেটা বড় আর এর মধ্যে যেটা বড় সেটাকে যদি চুজ করি তাহলে সবাই কিন্তু এর থেকে বড় হয়ে যাবে। ধরে নাও যে এন নটের আগে পর্যন্ত যে টার্মগুলো আছে তাদের মধ্যে সব থেকে বড় টার্ম হচ্ছে 100, আর কে এর মান, তাহলে কে এর মান যদি এখন ধরো 200 হয়
তাহলে 200 থেকে তো এটা ছোট হচ্ছেই, আর বাইরের টার্মগুলো 100 থেকে ছোট, সো আলটিমেটলি 200 থেকে কিন্তু সবাই ছোট হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, ধরে নাও কে এর মান 50, আর বাইরের যে টার্মগুলো থাকছে মানে এন নটের আগে পর্যন্ত তারা সবাই ধরো 100 থেকে ছোট। তাহলে 100 থেকে বাইরেরগুলোও ছোট এবং 100 থেকে এটাও ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমাকে যেটা চুজ করতে হবে এখানে বাইরে যেগুলো আছে তাদের মধ্যে আর এই কে এর মধ্যে ম্যাক্সিমামটা, তাই না? সেই জন্য যে লেট এম ইকুয়াল টু মড অফ x1 মড অফ x2 ডট ডট দিয়ে মড অফ এক্স এন নট মাইনাস 1 কমা দিয়ে কে। তাহলে এখন যদি আমরা এটাকে চুজ করি তাহলে আমরা লিখতে পারি কি দেন মড অফ xnটা লেস দ্যান অর ইকুয়াল টু m। ফাইন। ফর এখন লিখতে পারি কি ফর অল ন্যাচারাল নাম্বার, কেন কি কে থেকে তো ছোট হলে এন নটের পর থেকে বাকিগুলোকেও নিয়ে নিয়েছি, তাহলে এখনটা সবাই সমস্ত xn এর জন্য কিন্তু m এর থেকে ছোট হয়ে যাচ্ছে। তাহলে এটা ইমপ্লাই করছে কি যে xn ইজ বাউন্ডেড। ফাইন। তাহলে এটা হচ্ছে আমাদের একটা পার্ট গেল। এখন আমাদের কচি প্রিন্সিপাল অর্থাৎ যেটা মেন ইম্পর্টেন্ট যে আমাদের থিওরাম, হ্যাঁ সেইটা আমরা প্রুভ করব, এবং সেটা প্রুভ করতে গেলে আমাদের আগের এক্সারসাইজটা এবং এই এক্সারসাইজটা দুটো এক্সারসাইজই আমাদের লাগবে। ফাইন। তাহলে কচি প্রিন্সিপাল, কচি প্রিন্সিপাল। তো কচি প্রিন্সিপালটা কি, ওই যে কচি আর কনভার্জেন্স দুটোই একই জিনিস, ঠিক আছে? এই নেসেসারি স্পেলিং NECE double SARY necessary and sufficient condition for the convergence of a sequence xn of real sequence of real number is that xn should be Cauchy sequence। কি বলছে দেখো, যে একটা সিকোয়েন্স সেটা কনভার্জেন্ট করার নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন সেটা কি, সেটা হচ্ছে এক্স এর কে কচি সিকোয়েন্স হতে পারে। বাট নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট মানে কি ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন। তাহলে একটা কচি একটা সিকোয়েন্স সেটা যে কনভার্জ করবে তার ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন হচ্ছে কি সেটা কচি হতে হবে, অর্থাৎ কচি হলে কনভার্জ করবে, কচি না হলে কনভার্জ করবে না, ঠিক আছে? তাহলে অল্টারনেটিভলি এটাকে তুমি লিখতে পারো, এটা অল্টারনেটিভ স্টেটমেন্ট যে a sequence is a sequence xn of real number is convergent if and only if xn is Cauchy। ঠিক আছে, দুটো একই জিনিস। আদারওয়াইজ পরীক্ষায় যেটা আসতে পারে যে স্টেট অ্যান্ড প্রুভ কচি প্রিন্সিপাল, তখন এটা অথবা এটা যে কোনো একটা স্টেটমেন্ট লিখে দেবে দিয়ে সেটাকে প্রুভ করবে। তাহলে এখানে কি বলা হলো, একটা সিকোয়েন্স কনভার্জ করবে ইফ অ্যান্ড অনলি ইফ কচি, মানে কনভার্জ করলে কচি হবে, কচি হলে কনভার্জ করবে, মানে ইফ অ্যান্ড অনলি ইফ পার্ট আছে। তাহলে দুটো পার্টে আমরা এখানে প্রুফটা করব। তাহলে ফার্স্ট পার্টটাতে কি ধরে নেব কনভার্জেন্ট, সেখান থেকে দেখাবো কি সিকোয়েন্সটা কচি সিকোয়েন্স। ওকে, তাহলে let xn be a Cauchy sequence, ঠিক আছে, and limit n tends to infinity xn equal to x। এবার এটাকে আমরা কচি দেখাবো। অলরেডি আমরা এক নাম্বার এক্সারসাইজটাতে কিন্তু সেটাই দেখালাম, তাই না? সো এক নাম্বার এক্সারসাইজটাকে পুরো একদম এখানে লিখে দেবে হুবহু একই, ঠিক আছে?
তাহলে একদম লাস্ট লাইনটাতে কি আসবে দেখো, বইয়ের মধ্যে তোমাদের নোটটাতে করা আছে, সো নোটটা দেখে লিখলেও হবে। তাহলে এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কি, আলটিমেটলি xn ইজ কচি সিকোয়েন্স। প্রুফ। তাহলে 1 নাম্বার যেটা আমি প্রুফ করলাম, 1 নাম্বার এক্সারসাইজটা, সেটাকে এখানে হুবহু লিখে দেবে। তাহলে আমাদের কনভার্জেন্ট হলে কচিটা প্রুফ হয়ে গেল বাই আওয়ার নাম্বার 1 থিওরাম। এখন আমরা উল্টো পার্টটাকে প্রুফ করব, ঠিক আছে, মানে কচি হলে কনভার্জেন্ট। তাহলে কনভার্সলি লেট xn be a Cauchy sequence। এটা ধরে নিলাম। এখন আমাকে এখান থেকে কি দেখাতে হবে, এখন আমাকে এখান থেকে দেখাতে হবে যে এটা হচ্ছে কচি, এটা হচ্ছে কনভার্জেন্ট সিকোয়েন্স। ধরে নিয়েছি কচি সিকোয়েন্স, দেখাবো কনভার্জেন্ট সিকোয়েন্স। তাহলে ফার্স্ট এটা দেখাতে গেলে, কনভার্জেন্ট সিকোয়েন্স দেখাতে গেলে ফার্স্ট আমাকে যেটা দেখাতে হবে সেটা হচ্ছে সিকোয়েন্সটা বাউন্ডেড হবে। তো সেটা অলরেডি আমি এই লাস্ট এক্সারসাইজটাতে প্রুভ করলাম। তাহলে এখানে ক্লেম লিখে দিচ্ছি, ক্লেম কি, ক্লেম যে xn ইজ বাউন্ডেড সিকোয়েন্স। তাহলে এই ক্লেমটা তোমরা প্রুভ করবে, ওই যে আগের যে এক্সারসাইজটা, লাস্ট যে এক্সারসাইজটা করলাম সেটাকে হুবহু লিখে দেবে, দিয়ে কি লিখবে যে xn therefore xn is bounded sequence। হয়ে গেল প্রুফ বাউন্ডেড সিকোয়েন্সটা। তাহলে আমি যদি তোমাদেরকে ওই একটা এক্সারসাইজের মধ্যেই সবগুলো প্রুফ করে দিতাম, তাহলে কি হতো, তোমাদের কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে যেত। সেই জন্য আমি পার্ট করে আলাদা করে আগে এক্সারসাইজগুলোকে লিখে দিয়েছি, তারপরে শুধু সেগুলোকে এখানে লিখে দিতে হবে। তাহলে আমাদের প্রুভ হয়ে গেল কি xnটা বাউন্ডেড সিকোয়েন্স বাই আওয়ার লাস্ট থিওরাম। তাহলে যদি xnটা বাউন্ডেড সিকোয়েন্স হয়, তাহলে আমরা বোলজানো-বাস্টার্স থিওরামটা পড়লাম এর আগের দিন। সেখানে আমরা কি পড়লাম যে এভরি বাউন্ডেড সিকোয়েন্স হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স, তাই তো? একটা যে কোনো বাউন্ডেড সিকোয়েন্সের একটা সাবসিকোয়েন্স পাওয়া যাবে যেটা সবসময় কনভার্জ করবে। তাহলে সো বাই বোলজানো-বাস্টার্স থিওরাম, বাস্টার্স WEIR বাস্টার্স থিওরাম কি হবে, there exists a convergent subsequence xn কে নাম দিলাম, ঠিক আছে, অফ xn এর একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স পাওয়া যাবে যেটাকে xn কে নাম দিলাম, and limit and let, আচ্ছা, let limit nk tends to infinity xnk equal to l। আমরা একটা, যেহেতু এটা বাউন্ডেড সিকোয়েন্স, তাহলে বোলজানো-বাস্টার্স থিওরাম থেকে একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স পাবো xn কে, এবং ধরলাম কি তার লিমিটটা হচ্ছে l। ফাইন। আচ্ছা, আমাদের দেখাতে হবে কি, আমাদের দেখাতে হবে যে xnটা কোনো একটা নাম্বারে কনভার্জ করছে, তাই না? তার মানে আমাকে যে কোনো একটা এপসাইলন ধরে নিতে হবে, আদারওয়াইজ কনভার্জেন্সের ডেফিনিশনটা আমি ইউজ করতে পারবো না। সো লেট এপসাইলন গ্রেটার দ্যান 0 বি গিভেন। এটা একটা যে কোনো পজিটিভ নাম্বার আমাকে দেওয়া আছে, যতটাই ছোট হোক কোনো অসুবিধা নেই। এখন কোশ্চেনে বলা, আমরা কি ধরে নিয়েছি, আমাদের এই পার্টটাতে আমাদের অ্যাজিউমশনটা কি, যে xnটা কচি সিকোয়েন্স। তাহলে সিন্স xn is Cauchy sequence, যেহেতু xnটা Cauchy sequence, তাহলে এটা কি ইমপ্লাই করবে, এটা ইমপ্লাই করবে কি, তাহলে দেন এই পজিটিভ নাম্বারের জন্য আমরা একটা ন্যাচারাল নাম্বার পাবো, তাই তো, যাতে করে যে n আর m গুলো এই ন্যাচারাল নাম্বারের থেকে বড় হবে, এটা ইমপ্লাই করবে কি xn minus xm less than epsilon by 2। এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখলাম। কেন এটা, যেহেতু এটা কচি সিকোয়েন্স, তাহলে কচি সিকোয়েন্স ডেফিনিশনটা আমরা ইউজ করলাম, তাই না?
আবার কি বলা আছে দেখো, যে এই সাবসিকুয়েন্সটা নাকি এল এ কনভার্জ করবে। তাহলে এখানে একটা কনভার্জেন্সি ডেফিনেশন আমরা অ্যাপ্লাই করব। তাহলে অলসো কি দেওয়া আছে, লিমিট কে টেন্ডস টু ইনফিনিটি বা এন কে টেন্ডস টু ইনফিনিটি যাই দাও না কেন, হ্যাঁ, এক্স এন কে ইকুয়াল টু এল। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ফর এপসাইলন বাই 2 গ্রেটার দেন 0, এটার জন্য আমরা একটা ন্যাচারাল নাম্বার পাবো, যেটাকে আমি নাম দিলাম এখানে n1 নাম দেওয়া আছে নোটটাতে, যাতে করে যেই nk গুলো n1 এর থেকে বড় অথবা সমান হবে, এটা ইমপ্লাই করবে কি মড অফ এক্স এন কে মাইনাস এল লেস দ্যান এপসাইলন বাই 2। এটাকে 2 নাম্বার নাম দিলাম। এটা কোথায় থেকে পেলাম, এটা হচ্ছে এক্স এন কে যে এল এ কনভার্জ করবে তার ডেফিনেশন থেকে পেলাম, কনভার্জেন্সির ডেফিনেশন থেকে। তাহলে এই দুটো 1 আর 2 দুটোকে একসঙ্গে স্যাটিসফাই করানোর জন্য এই যে n নট আর এই n1 এই দুটোর কি নিতে হবে, ম্যাক্সিমামটা নিতে হবে, তাই না? তাহলে এখন লেট m ইকুয়াল টু, আমরা আগেও এই কনসেপ্টটা কাজে লাগিয়েছি যে যখন দুটোকে একসঙ্গে আমাদের ঘটাতে হবে বা ইউনিফর্ম করতে হবে, তখন আমরা দুটোর মধ্যে ম্যাক্সিমামটা চুজ করি n নট আর n1 এর মধ্যে। ক্লিয়ার? তাহলে দেন ইফ যদি দেখো এবার কে যদি এই এম এর থেকে বড় হয়, তাহলে কি হবে যে এক্স কে মাইনাস এল, এটাকে আমরা কি লিখতে পারি দেখো, যে এক্স কে মাইনাস এক্স এন কে প্লাস এক্স এন কে মাইনাস এল লিখতে পারি। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইউজ করো, তাহলে এক্স কে মাইনাস এক্স এন কে প্লাস এক্স এন কে মাইনাস এল, জাস্ট কিভাবে পেলাম, বাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। এখন দেখো আমরা যদি দেখাতে পারি, যেহেতু কেটাকে এম এর থেকে বড় ধরে নিয়েছি, এখন যদি দেখাতে পারি এই পার্টটা লেস দ্যান এপসাইলন, তাহলেই কিন্তু আমাদের প্রুভ হয়ে যাবে কি এক্স এন এর লিমিটটা কিন্তু এল, ওকে, বা এক্স কে লিমিটটা এল। এখন একটা জিনিস খেয়াল করো, আমি যে সাপোর্টিং সেন্টেন্সটাকে এখানে বাঁ দিকে লিখছি, কিন্তু নোটে বাঁ দিকে লেখা আছে, সো তোমরা বাঁ দিকে লিখবে, ওকে। কেটা কার থেকে বড় বলো, কেটা বলা আছে এম এর থেকে বড়, তাই তো? এম এর থেকে বড় হওয়া মানে কি, এমটা কি এই দুটোর মধ্যে ম্যাক্সিমাম, তার মানে এই ম্যাক্সিমামের থেকে বড় হওয়া মানে কি দুটোর থেকেই বড়, ওকে। তাহলে এখন তোমার হচ্ছে যে কে এম এর থেকে বড় হওয়া মানে কি আলটিমেটলি সেটা এন নটের থেকে বড় লেখা যায়, ওকে। আবার তোমরা জানো কি যে এন কে সেটা হচ্ছে সবসময় কে এর থেকে বড় হয়, কেটা আবার কার থেকে বড়, এন নটের থেকে বড়। তাহলে প্রত্যেকটা লাইনকে ইমপ্লাই করছে, কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি কে গ্রেটার দ্যান ইকুয়াল টু এম, এটা ইমপ্লাই করছে কি কেটা এন নটের থেকে বড়। কেটা এন নটের থেকে, আবার কি জানি যে এন কেটা কে এর থেকে বড়, কেটা এন নটের থেকে বড়, তাই তো? তাহলে এখানে খেয়াল করো এই এন কে আর কে এই দুটো নাম্বারই কিন্তু এন নটের থেকে বড়। তাহলে দুটো নাম্বারে যদি এন নটের থেকে বড় হয়, তাহলে এক নাম্বার রিলেশন থেকে আমরা বলতে পারি কি এটা লেস দ্যান এপসাইলন বাই 2, কারণ এক নাম্বার রিলেশনে বলা ছিল এখানে এন আর এখানে এম দেওয়া ছিল, তারা যদি এন নটের থেকে বড় হয় তাহলে এটা এপসাইলন বাই 2 হয়, কিন্তু এখানে কে আর এন কে দুটোই আমাদের এন নটের থেকে বড় হচ্ছে। আবার একইভাবে দেখো কেটা তো এম এর থেকে বড়, কেটা তো আমাদের আলটিমেটলি হচ্ছে কে গ্রেটার দ্যান এম, সো এটা ইমপ্লাই করছে কে গ্রেটার দ্যান ইকুয়াল টু এন নট, তাই তো? কে যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু এন নট হয়, তাহলে খেয়াল করে দেখো এন কেটা আমরা জানি কে এর থেকে বড়, সেটা আবার এন নটের কে আবার এন ওয়ানের থেকে বড়, সো আলটিমেটলি কি পাওয়া যাচ্ছে, এন কেটা কিন্তু এন ওয়ানের থেকে বড়। তাহলে এখানে খেয়াল করো যে এই যে ইন্ডেক্সটা, সেই ইন্ডেক্সটা এন ওয়ানের থেকে বড় হচ্ছে, তাহলে 2 নাম্বার রিলেশন থেকে আমি কি লিখতে পারি, এটা এপসাইলন বাই 2। তাহলে আমরা আলটিমেটলি পেলাম কি এপসাইলন। তাহলে এই সাপোর্টিং সেন্টেন্সটাকে ডান দিকে লিখতে হবে কিন্তু। তাহলে আমরা কি পেলাম বলো, হেন্স ফর এভরি এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার, এখানে এম পেলাম, যাতে করে কে গুলো যদি এম এর থেকে বড় হয়, তাহলে এটা ইমপ্লাই করছে কি এক্স কে মাইনাস এল লেস দ্যান এপসাইলন।
তাহলে এখান থেকেই বলা যায় লিমিট k tends to infinity or n tends to infinity xn equal to l. Hence xn is convergent sequence. Clear? তাহলে এই হচ্ছে আমাদের কচি প্রিন্সিপাল। ঠিক আছে, এটাই আমাদের লাস্ট আলোচনাটা বাকি ছিল। এর সঙ্গে একটা রেজাল্ট আমি তোমাদের আগের দিন প্রুভ করাবো ভেবেছিলাম, আর সেটা প্রুভ করানো হয়নি। সেটা হচ্ছে কচি সেকেন্ড থিওরাম ফর লিমিট, সেটাকে আমি আজকে এর সঙ্গে প্রুভ করে দিচ্ছি। ওকে, আচ্ছা এটাকে এই প্রুফটাকে আপাতত লিখে রাখো। এই রেজাল্টটা আমাদের ইম্পর্টেন্ট। সো রেজাল্টটা আমাদের জানা থাকলে আপাতত হবে। প্রুফটা আপাতত করছি না, পরীক্ষা যদি অফলাইনে হয় তখন তোমার প্রুফটা বুঝিয়ে দেওয়া যাবে। ঠিক আছে, আর অনলাইনে হলে তো নোটে লেখা থাকবে, এখান থেকে লিখে নেবে। এটার মধ্যে কোনো কনসেপ্ট নেই, শুধু ক্যালকুলেশন। সো তোমরা দেখলে এটাকে বুঝতে পারবে। ওকে, জাস্ট আমি রেজাল্টটাকে লিখে দিচ্ছি। কচি second limit theorem. If xn be a sequence of positive real number such that limit n tends to infinity xn exist, যদি এই লিমিটটা এক্সিস্ট করে তাহলে নাকি কি হবে, দেন লিমিট n tends to infinity xn plus 1 by xn এটা ইকুয়াল টু হয়ে যাবে লিমিট n tends to infinity xn তারপরে 1 by n। সো এটাকে একটা রেজাল্ট বা ফর্মুলা হিসেবে আপাতত মনে রেখো। এটার প্রুফটা ক্যালকুলেটিভ দেখে নেবে তোমরা, না হলে পরে এটা বুঝিয়ে দেওয়া যাবে। তাহলে এটা বোঝানোর সঙ্গে আমাদের আর একটা থিওরাম এখানে আমি রেজাল্ট লিখে দিচ্ছি। হ্যাঁ, সেই রেজাল্টটাকেও তোমরা আপাতত লিখে নাও। প্রুফটা ভেরি ইম্পর্টেন্ট, এটার প্রুফটা ভেরি ইম্পর্টেন্ট। সো প্রুফটাকে অবশ্যই খাতার মধ্যে লিখে রাখবে, বোঝো আর না বোঝো। ঠিক আছে, এখানে আর একটা যে থিওরাম, এটাও খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ঠিক আছে, সো আমি স্টেটমেন্টটাকে লিখে দিচ্ছি, প্রুফটা আপাতত বোঝাচ্ছি না, প্রুফটা বই থেকে তোমরা লিখে নেবে। হ্যাঁ, সেটা হচ্ছে কি, এভরি সিকোয়েন্স হ্যাজ মনোটোন সাবসিকোয়েন্স। যে কোনো সিকোয়েন্সের একটা মনোটোন সাবসিকোয়েন্স থাকবে। সো এই প্রুফটাও পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, সেটাকে মনে করে খাতায় লিখে রাখবে যদি অনলাইনে পরীক্ষা হয় তার জন্য। ঠিক আছে, এটার সঙ্গে সঙ্গে আমাদের সিকোয়েন্সের সমস্ত থিওরি মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আমাদের শুধু এখন কিছু প্রবলেম সলভ করতে হবে।